আমরা জেন ব্যাস 3 এর ক্লাস নাম্বার 7 এর আলোচনা আছি। আজকে আমরা টার্গেট করব ফাংশনকে। যদিও মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা অতটা এলাবোরেট করি নাই, বাট এলাবোরেশনে যাব ফাংশনের আলোচনা করতে করতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে বলতে পারেন যে ম্যাক্সিমাম কোশ্চেনারি গুলো এই টপিকটাকে আবর্তন করেই হবে। জাস্ট শুরু হচ্ছে ফাংশনের আলোচনাটা আজকে, এবং ম্যাক্সিমাম ফাংশন আমি যেটা বলতে কোশ্চেন আমি যেটা বলতে বোঝাচ্ছি, ছোট ছোট যত ফাংশনালিটি নিয়ে আপনাদের কোশ্চেনারি আসবে জেন্ডে, ওখানে ফাংশনের টাস্ক থাকবেই, কখনো বিল্ট ইন কখনো ইউসিটিফাই। সো ফাংশনের উপর ব্যাপক চর্চা করতে হবে, এবং চর্চা করার জন্য রিসোর্স ম্যাটেরিয়ালস এর জন্য যে গাইডলাইনটা আছে সেটা আমি আস্তে আস্তে করে প্রোভাইড করা শুরু করব। যে আপনারা আপাতত আমি ছেড়ে দিয়েছি যে আপনারা ম্যানুয়ালটা পড়তে থাকেন, তারপরে স্পেসিফিকেশন যেটা সাজেশন যেটাকে বলা হয়, যে কিছুটা শর্ট করে ফেলা, বাট সেটাকে সিকিউর রেখে শর্ট করে ফেলা টপিকের ওপর বেস করে। জেন পিএসপি সব টপিক কভার, জেন সার্টিফিকেশন এক্সামে যে পিএসপি সব টপিক একদম 100% কভার হচ্ছে সেটা কিন্তু আমি বলছি না। ওদের যে স্পেসিফিক ভাবে 8টা বুলেট পয়েন্ট রয়েছে এবং সাবসেকশন করে মোর দেন 10 সাবসেকশনস রয়েছে, সো সেখানে 90% কভার করে ম্যানুয়ালের। তার মানে কি আমি 10% বাদ দিতে পারি, কোথায় কিভাবে, সে ধরনের সাজেশন আমরা কিন্তু পাবো। বাট সব পড়া থাকলে ভালো, আপনি একেবারেই সিকিউর থাকেন। বলেন। ম্যানুয়াল পড়তে গিয়ে স্যার যে জিনিসটা হয় স্যার, মানে মাঝে মধ্যে দেখা যায় অনেক জিনিস বুঝতেছি না। সেই ক্ষেত্রে মানে অনেক কমপ্লেক্সের ভিতরে ঢুকে যায় এক্সাম্পল গুলো। আচ্ছা, যেগুলো দেখা গেছে পরবর্তীতে আলোচনা করবো ওই সুযোগ হয়, মানে এক্সাম্পল গুলো বুঝি, ফাংশন কিভাবে কাজ করতেছে, প্যারামিটার কিভাবে কাজ করতেছে, ভ্যালু কিভাবে পাস হচ্ছে, মানে একটা সময় গিয়ে স্যার মাথার মধ্যে কাজ করে না, মানে এত ডিপ লেভেল ওগুলো চলে। হ্যাঁ, ওইটা ওইভাবে যেতে হবে। আপনি ওইটা মানে মাথা কাজ না করার কারণ হচ্ছে যে আপনার মাথা ধারণ ক্ষমতা এখন একটা পর্যায়ে আছে, ওটাকে বাড়াতে হবে। আপনি যত বেশি বুঝতে পারবেন, তার মানে কি বুঝতে পারছেন যে না আপনার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে এবং ধারণ ক্ষমতা বাড়ছে। আপনার ভেতরে ঢুকলে সব গুলিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কোনো না কোনো জায়গায় ওই যে টপিকটা পড়ছেন তার বিহাইন্ডে যেগুলো আছে তার সম্পর্কে আপনার 100% কি ক্লিয়ার কনসেপ্ট নেই। ইয়েতে ম্যানুয়ালে টপিকের যে ইরার কন্ট্রিবিউটেড নোটসগুলি যে আছে, যে এক্সাম্পলগুলি যেটা আছে, এইগুলিকে আমরা সব প্র্যাকটিস করবো না কিভাবে কি করবো? ডেফিনেটলি আপনাকে ছোট ছোট করে প্র্যাকটিস করতে হবে। পুরোটা বুঝতে না পারলে ভেঙে 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 প্র্যাকটিস করুন। শুধু বলছি না যে একবার দেখে এক্সিকিউট করেন, আমি বলছি যে ধরে ধরে বুঝে বুঝে প্র্যাকটিস করেন, এবং আউটপুটের সাথে মেলার আগ পর্যন্ত, কেন এটা আসলে এটা বোঝার আগ পর্যন্ত ওই রিলেটেড বিষয়গুলো পড়তে থাকেন, রাইট? এবং একটা স্টেপ বাই স্টেপ ধরে আগাবেন। এলোমেলো আগালে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, আলটিমেটলি পুরো সময়টা ওয়েস্ট হয়ে যাবে। বুলিয়ান টপিক নিয়ে অনেক সময় পার, বুলিয়ানে অনেক লিংক আছে স্যার, যেগুলো ক্লিক অনেক সময় স্যার আমি এটার মধ্যেই পার করেছি। এটা পার করে ইন্টিজারে আজকে গেছি, মানে এত উদাহরণ এত কি আমি মানে মাথা ঘুরাই দিয়েছে। আচ্ছা, এত কিছু কি দরকার? বুলিয়ান ট্রু ফলস এর মধ্যে এত এত উদাহরণ দিয়ে অনেক অনেক আমি একটা নিয়ে আসতে গেছিলাম, আজকে পারিনি। একটা এক্সাম্পল আছে স্যার, এটা কিছুই বুঝতেছি না, এটা কি কি করলো না করলো কিছু আসতে চাইছিল ওটা নিয়ে আসার জন্য, কিন্তু পারিনি অসুস্থের জন্য। যেমন আপনার আমি ইন্টিজার পড়তেছি স্যার, আচ্ছা লিংক বাই লিংক যাচ্ছি, অনেক লিংক ক্লিক করলাম, রেফারেন্স দিতে ওরা এটা কি হয়েছে ক্লাস অবজেক্টে গেছে, মানে 3-4 চ্যাপ্টার পরে গিয়ে ওই লিংকে চলে গেছে, মানে লিংকে গেলে চাইতে থাকা লাগে। তখন কি আমরা কি ওই লিংকটাতে যাব নাকি ওই লিংকটা বাদ দিয়ে অমিট করে এইটাই দেখতে থাকবো না কি করব? মানে যখন দেখবেন যেন আপডেটেড কোনো টপিকের দিকে চলে যাচ্ছে, ওটা ওভারলুক করতে হবে। আর যেটা হচ্ছে যে প্রিভিয়াস রিলেটেড বা একেবারে ওইটা না বুঝলে আমি এটা বুঝতে পারছি না, তখন ওই টপিকে আপনি কনসেন্ট্রেট করবেন। মানে কিছু টপিক আপনাকে নিয়ে যাবে যেটা হচ্ছে রিলেশনটা অন্যদিকে পরে। ধরেন আপনাকে যেমন লিঙ্ক আপ উইকিতে যখন আপনি পড়েন, আপনাকে বললো অ্যান্ড্রয়েড, আপনি করছেন কি, আপনি বানাবেন হচ্ছে মোবাইল অ্যাপস, তা আবার পাইথন দিয়ে।
বাট সে বলছে যে এই ভাবে মোবাইল অ্যাপস তৈরি করা যায়, রাইট? আপনি পাইথন দিয়ে করতে পারেন, অ্যান্ড্রয়েড দিয়ে করতে পারেন, আপনি আইওএস এ যেতে পারেন, সবারই লিঙ্ক করা আছে। সো আপনি অ্যান্ড্রয়েডে চলে গিয়ে তার অর্ধপ্রান্ত পড়তে থাকলেন, আপনার কোনো লাভ আছে? আপনি তো শিখতে চাচ্ছেন পাইথন। সো ওই রিলেটেড বিষয়গুলোকে স্কিপ করতে হবে, যদিও ম্যানুয়ালের মধ্যে সেটার চান্স খুবই কম। রিলেটেডই সব, রিলেভেন্ট সব, বাট যেগুলো আপডেটেড টপিক সেগুলো বাদ দিয়ে একেবারে কাছাকাছি রিলেভেন্ট যেগুলো না পড়লে আমি সামনের জিনিসটা বুঝতে পারছি না, সেটা পড়তে হবে। ঠিক আছে? দেখলাম স্যার 52টা আমাদের বিল্ডিং ফাংশন আছে, 52টা না 51টা। তো মোটামুটি পড়ছি, বুঝতে পারছি যে কোনটার কাজ কি কোনটা। পরে যখন স্যার নিজে নিজে এক্সাম্পল দিতে গেছি, একটা আইটেম আমাদের লেখা যায় মাঝে মধ্যে, কয়েকটা, বেশি না। আচ্ছা, আমি কি ফাংশন শুরু করেছিলাম লাস্ট ডেতে? না স্যার, ও না শুরু করছিলেন স্যার, বেসিক মানে কল করে দেখাইছিলেন যে এটা কল করলে একটা বাকি ছিল ক্লাসের পরে বলবো। কোনটা? স্যার আমার ফার্স্ট মক টেস্টটা দিছিলাম, আমি তো লাস্টে ক্লাসে আসতে পারিনি। ওই একটা ইন্টিজার পয়েন্ট ভ্যালু, হ্যাঁ পয়েন্ট ভ্যালু, আচ্ছা ওটা সলিউশনটা বের আছে, কিন্তু এটা সলিউশন আচ্ছা ঠিক, আমি ওটা বের করার সলিউশন একটা আছে, আমি এটা লাস্ট ব্যাচেও সলিউশন দিয়েছি, বাট ওটা আমি আবার টোটালি আমার মাথা থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে, ওটা আমি জেনে ঠিকঠাক করে দেন আপনাদের অ্যানসার দিই। ঠিক আছে। আচ্ছা, আমি কলিং এবং ডেফিনেশন পর্যন্ত গেছি, তাই না? আচ্ছা, আজকে কিন্তু ছোট ছোট কিছু প্র্যাকটিসও করতে হবে, এটা একটু দ্রুত গতিতে হতে হবে। আজকে যেমন একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দিলাম, এই এক্সাম্পলটা এক্সিকিউট করতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগার কথা, এটা আপনারা 15 মিনিটের বেশি লাগিয়ে ফেলেছেন। তো আমি ফাংশনের আলোচনায় থাকবো। ফাংশনের আমি প্যারামিটার কি বলেছি বা ইউজ করেছি, আই ডোন্ট নো আমি কতটুকু করেছি, আমার একেবারেই মনে নেই। ঠিক আছে, আমার একেবারেই মনে নেই। তো আমি একটা ফাংশন লিখছি আপনাদের জন্য। এটা কি? ফাংশন কলিং, রাইট? সো আমি যদি এটাকে কল করি এরর পাবো, রিজনটা কি? এটাতে ডিফাইন করা হয়, ডিফাইন করা নেই। আলামিন বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? undefined, uncaught error, call to undefined function, function underscore এই ফাংশনটার ডেফিনেশন নেই। ওকে, যদি আমি কোনো ফাংশনের ডেফিনেশন না পাই বা এরর লেখার পর এরর আসে, দ্যাট মিন্স এবং বলে যে আনডিফাইন্ড ফাংশন, সেটা মূলত ইউজার ডিফাইন্ড ফাংশনই হবে। যদি বিল্ট ইন ফাংশন এই নামে থাকতো তাহলে কোনো এরর আসতো না। হ্যাঁ, লাইক আমি যদি কোনো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বলি, এটা তো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, রাইট? এর কোনো প্যারামিটার নেই। আমার একটু মনে পড়ছে, আমি কি এই ফাংশনটা গতদিনও দেখিয়েছি। হ্যাঁ, দেখেন আমি যখন এক্সিট ফাংশনটা করছি কিছুই করি নাই, যেহেতু ফাংশনের ডেফিনেশন আছে এবং কালারটা একটু খেয়াল করে দেখেন একটু ডিফারেন্ট হয়ে গেছে, সেটা একটা বিল্ট ইন ফাংশন, ডেফিনেশন পেয়ে গেছে, কোনো এরর নেই। বাট আমি যখন কোনো একটা পার্টিকুলার ফাংশন নিয়ে কথা বলছি, এই ফাংশনটার ডেফিনেশন কালারও ভিন্ন হয় নাই, ব্ল্যাক কালারে আছে। ওকে, আবার এই ফাংশনটার কল করার পরে আমাকে আনকট এক্সেপশন দিচ্ছে, আনডিফাইন্ড বলছে, সো ডেফিনেশনটা আমাকে লিখতে হবে। ডেফিনেশন লেখার জন্য ফাংশন কিওয়ার্ডটা আগে ইউজ করতে হয়, দেন
ফাংশন নেম নামে যে ফাংশনটা আছে সেটা আমরা লিখব এবং এটা হলো কি ফাংশনের ডেফিনেশন উইদাউট বডি বলা হয় যে আমি বডিতে কিন্তু কোনো কিছু করি নাই জাস্ট ডেফিনেশন দিয়েছি সেই ক্ষেত্রে এর আগে যে এররটা দেখাচ্ছিল এখন কিন্তু আর সেই এররটা চলে গেছে সে ডেফিনেশন পেয়ে গেছে কি করতে হবে না করতে হবে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ওকে তো এখন এর মাথা ব্যথা তৈরি করি ফাংশন নেম আমি ইকো দিয়ে বলছি this is example function body text okay so আমি যখন এটাকে রান করব তখন ওই টেক্সটটাকে আমি দেখতে পাবো খেয়াল করেছেন যে this is example function body text so এখন যদি আমি একটা ছোট্ট প্যারামিটারই পাস করি এখানে মনে করেন আমি ফাংশনের নামটা বা আমি যদি এখানে বলি যে my name is right like Bob আমি যা লিখছি আমার আউটপুটে কি আসে তাই আসে রাইট বব আসে এখন আমি চাচ্ছি যে না এই নামটাকে আমি প্যারামিটার আকারে দিব আমি এখান থেকে যা দিয়ে দিব সেটাই এখানে এসে ডিসপ্লে হবে তার মানে আমি আমার যে কোডটা আমি কি এক্সাম্পলটা দিয়েছিলাম আপনাদের যে কেন ফাংশন লাগে বক্স করে করে হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছেন এখন আমি মনে করেন যে আমি যে নামটা পাঠাবো তার উপর বেস করে সে আমাকে রেসপন্স করবে তো সেই ক্ষেত্রে আমি লাইক শাফিউল পাঠাচ্ছি যেহেতু প্যারামিটার পাঠিয়েছি ভেরিয়েবলের মাধ্যমে সেটাকে ধরতে হবে আর্গুমেন্ট দিয়ে এবং এই নামটাকে এখন আর আমি ফিক্স না রেখে ভেরিয়েবলাইজ করে দিলাম রাইট সো প্রথমে দেখাবে মাই নেম ইজ এই নেমের মধ্যে যেটা আসবে সেটাই দেখাবে লেটস চেক শাফিউল দেখাচ্ছে এখন কেউ যদি এখানে আলম পাস করে এখানে আলম দেখাচ্ছে তার মানে আমি যা পাস করব তার উপর বেস করেই সেটা আসবে বাট এটাকে আমরা ঠিক এরকমও করে রাখতে পারি দেখেন এটা একটু স্পেশাল যদি আমি কখনো প্যারামিটার না দেই তখন বব দেখাবে রাইট সো আমি নেমের মধ্যে কি দিয়েছি বব অ্যাসাইন করে দিয়েছি সো আমি যখন কোনো প্যারামিটার দিব না তখন বব দেখাবে রাইট আর যখন আমি প্যারামিটার দিব তখন সেটাই দেখাবে সো এখন বেসিক্যালি এই প্যারামিটারটা অপশনাল হয়ে গেছে আপনারা দেখেন না যে অনেক সময় অনেক ফাংশনে এই যে দেখেন র্যান্ড এটা একটা বিল্ট ইন ফাংশন যখন লিখতে যাচ্ছি এখানে একটা সাজেশন এসেছে এখানে বলা হচ্ছে যে মিনিমাম আর ম্যাক্সিমাম দুইটা প্যারামিটার রিটার্ন করবে একটা ইন্টিজার ভ্যালু বাট প্যারামিটার দুইটাই কি অপশনাল অপশনাল মানে ওই প্যারামিটার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন প্যারামিটার দিলে একরকম বিহেভিয়ার শো করবে না দিলে একটা ফিক্সড বিহেভিয়ার শো করবে তার মানে আপনি যখন যাবেন তখন বিভিন্ন বিল্ট ইন ফাংশনের সম্মুখীন হবেন এবং কখনো কখনো আপনি প্যারামিটার অপশনাল দেখবেন প্যারামিটার ফিক্স দেখবেন রাইট যেমন কিছু ফাংশন আছে যে লাইক আমরা অনেক বেশি প্রিন্টার ইউজ করি না প্রিন্টার আপনি কল করেছেন বাট আপনি ওখানে কোনো অ্যারে দেন নাই সে এরর ধরে বসে থাকবে সে মিসিং আর্গুমেন্ট বলবে লাইক দ্যাট প্রিন্টার আমি কল করেছি প্রিন্টার এক্সপেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার
সে একটা প্যারামিটারই এক্সপেক্ট করে, বাট এটা ফিক্সড, ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে। সো নাম্বার অফ ফাংশন আপনি পাবেন যেখানে প্যারামিটার ফিক্সড, একটা দুইটা তিনটা অগণিত, রাইট? আবার কিছু প্যারামিটার ফিক্সড, কিছু প্যারামিটার অপশনাল। হ্যাঁ, আমি যদি দেই গুড, তার জন্য সে কাজ করবে, আর না দিলে কাজ করবে না, তার জন্য সে কাজ করবে না। সো আলামিন, ধরতে পারছেন বিষয়টা? তাহলে আমরা বিল্ট ইন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। স্যার এখন আমি প্যারামিটারে আমি ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না, আর্গুমেন্টে প্যারামিটারে ভ্যালু দিলাম, ওখানে চেঞ্জ হবে না? হ্যাঁ, আমি যদি এখন যাই দিব তাই হবে, লাইক আল আমিন, যদিও নেমের মধ্যে কি আছে বব, বাট আউটপুট কি দেখাবে? আলামিন দেখাবে। কারণ কি ফার্স্ট প্রায়োরিটি পাবে কে? প্যারামিটার। যদি প্যারামিটার না থাকে আর্গুমেন্ট। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা কোশ্চেন, যদি এরকম থাকে তাহলে এর আউটপুট কি হবে? হ্যাঁ, ঠিক আছে, ওটা ভুল করে বসে থাকবো। আমি যে এক্সাম্পলটা করতে দিয়েছিলাম, ইউজার থেকে ইনপুট নিয়ে ছোট বড় যাই দেখ না কেন আমাকে রেঞ্জ আউটপুট দেখাবে, ওইটা ফাংশন দিয়ে করো। ছোট বড় যাই, ধরেন আমি ইনপুট বক্স, প্রথম ইনপুট বক্স থেকে 20 দিলাম, দ্বিতীয় ইনপুট বক্সে 50 দিলাম। সো যখন আমি ক্লিক করব, এই দুইটা ভ্যালু নিয়ে একটা ফাংশন কল হবে এবং ফাংশন আমাকে রিটার্ন করবে 20 থেকে 50 পর্যন্ত। আবার আমি ওই একই ইনপুটে, মানে এক্সাম্পলে আমি দিচ্ছি 50, উপরেরটাতে নিচেরটায় 30 ফর এক্সাম্পল, রাইট? আমি যাই দেই না কেন, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, প্রেস করলে ফাংশন আমাকে ওই রেঞ্জটা রিটার্ন করে দেবে, না আউটপুট দেখাবে। এটা ফাংশন দিয়ে করা, একটাই করতে হবে, একটা ফাংশনই দুইটা কাজই করবে। একটু করে দিচ্ছি। হ্যাঁ, আমি ফার্স্টে আমি যে এক্সাম্পলটা করতে বলেছিলাম, দুইটা ইনপুট নিয়ে যাই দেই না কেন বড় ছোট রেঞ্জ দেখাবে, বাট এটা ফাংশন দিয়ে করতে হবে, ভেরি সিম্পল। হ্যাঁ, আগে না, ভুল লিখেছি, নতুন ট্যাগ নেই। স্যার আপনি ওই 3 নম্বর মক টেস্টের মতো একটা কেমনে হইলো আমি দেওয়ানো বুঝি নাই, আপনি বুঝাইছেন তাও মাথায় ঢুকে না। আচ্ছা, না দেবে না, ফর্ম সহজ খুঁজেন কেন? হ্যাঁ, কোথায় স্পেস চাপলে হয় না? ওই রকম চাচ্ছি না, আমি আমার মতো চাচ্ছি। ও বিজন, সো টাইপ টেক্সট, নেম হচ্ছে স্টার্টিং নাম্বার। সো এটা তো আমরা জানি যে কেন নামটা দিলাম। আমি কপি করে নিলাম। এন্ডিং নাম্বার, ইনপুটের টাইপটা হবে সাবমিট, লাইক নেমটা হবে বাটন, ভ্যালু হবে ক্লিক। ওকে,
রেঞ্জ এখান থেকে কল করছি। হ্যাঁ, আমার ফাংশনটা কল হবে কোথা থেকে? এখানে, এবং এখানে আউটপুটটা ফেরত আসবে। যে লাইক আমার সিনারিও এরকম, আমি একটা বোর্ড বানিয়েছি। আমার টার্গেটটা কি, যে দুইটা প্যারামিটার আসবে ফাংশনের কাছে পাঠিয়ে দিব। সো খুব সহজ জিনিস করতে বলেছিলাম। রেঞ্জ নাম্বার রেঞ্জ ডিসপ্লে। আমার প্রথম প্যারামিটারটা কি হবে? মেথডটা কি দিয়েছে একটু বলেন তো? ফর্মে আমরা মেথড যদি না দেই তাহলে কি হয়? এই পেজে আসবে, মেথড না দিলে সেটা গেট হবে। গেট হবে। এটা আমি জানতে চাচ্ছি যে আমি যদি কোনো কিছু নাও দিতাম তাও অ্যাকশন এই পেজেই হতো এবং গেট মেথড হতো। রাইট, আমি স্পেসিফিক ভাবে পোস্ট দিতে যাচ্ছি। হ্যাঁ, মেথড আমার কি পোস্ট। সো বুলবুল বুঝতে পারছেন? রাইট। $_post ইন্ডেক্সের নাম হচ্ছে ফার্স্ট নাম্বার, স্টার্টিং নাম্বার। starting number $_post ending number। ঠিক আছে, এবং এটাকে আমি আলাদা করে ভেরিয়েবলে ধরে নিতে পারতাম না, একটা ভেরিয়েবল আকারে পাস করে দিতে পারতাম, দুইটা প্যারামিটার আমি পাঠিয়েছি। ফাংশন দিস, তাই না? সো ফাংশন কি প্যারামিটার নিয়েছে না? কি কি প্যারামিটার নিব আলামিন বলেন? না না, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। starting number ending number। কারণ বাকি সব আগের মতো। বাকি সব আগের মতোই, জাস্ট ওই যে ওখানে যা করেছিলেন সেটা এখানে প্লেস করে দেবেন। দ্যাটস ইট। হ্যাঁ, জাস্ট এতটুকুই। সো ফর এখানে যেহেতু আমি বড় থেকে ছোট, ছোট থেকে বড় করতে বলেছি, জাস্ট একটা চেকিং লাগবে। ইফ স্টার্টিং নাম্বার যদি লেস দেন হয় এন্ডিং নাম্বার, তাহলে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় ফরের কনসেপ্টটা কি? $i equal starting number, $i less equal ending number, আর $i plus plus। হ্যাঁ, দরকার নেই, আমি স্টার্টিং নাম্বার দিয়ে তৈরি করছি, কোনো সমস্যা নেই। ইকো কি হবে? $i br। এই হয়ে গেল আমার ছোট থেকে বড় কিন্তু কাজ করবে, রাইট? আর এখন দেখেন, আমি যদি এখন রান করি তাহলে কি হয়? আনকাট এক্সেপশন মানে আনডিফাইন্ড ইন্ডেক্স বলা হচ্ছে যে স্টার্টিং নাম্বার আর এন্ডিং নাম্বারের ইন্ডেক্সই পাচ্ছি না, বিকজ অফ এরর নাম্বারটা একটু দেখেন 44। হ্যাঁ, এখানে না কিন্তু, হ্যাঁ এখানে এরর দেয় নাই, এররটা দিয়েছে এই জায়গায়, এই ইন্ডেক্সটা পায় নাই। সো আমি যখন প্রথমবার এই পেজে আসি তখন কিন্তু আমার বাটনই সাবমিট হয় নাই। বাটন সাবমিট না হলে পোস্ট অ্যারেতে কোনো ভ্যালু নাই, রাইট? সো সেক্ষেত্রে আমি এই লাইনটাকে আমি এক্সিকিউট হতেই দিব না। is set $_post
পোস্ট প্রেস করলে না ভ্যালু আসবে। আমি যদি ব্ল্যাঙ্কও প্রেস করি আমার বাটনের ভ্যালু আছে না ক্লিক, সেটা তো আসবে, দেন আমার এটা এক্সিকিউট হবে। তো এবার চেক করেন, তাহলে আমরা নতুন একটা বিল্ট ইন ফাংশন দেখলাম, সেটা হচ্ছে কি ইসসেট। এর কাজ কি বলেন তো? স্যার এটা হচ্ছে যদি ভ্যালু না থাকে তাহলে ওই ভ্যালুটাকে সে জিরো করে নিয়ে নেয় এখান থেকে, নাল করে নিয়ে নেয়। নো, ইসসেট চেক করে যে যদি কোনো ভ্যালু থাকে তাহলে ট্রু আর না হলে ফলস। বুলিয়ান কনসেপ্ট, বুলিয়ান কনসেপ্ট, একদম বুলিয়ান, যে এটা কিন্তু একটা অ্যারের ইনডেক্স, তার মানে এখানে একটা ভ্যালু থাকার সম্ভাবনা আছে, ভ্যালু থাকলে ট্রু না থাকলে ফলস। এখানে যদি একটা ভেরিয়েবল দিতাম একই কেস, থাকলে ট্রু না থাকলে ফলস। বাট আমি কোন একটা ভেরিয়েবল দিয়েছি, ওর ভেতরে বুলিয়ান দেই আর বুলিয়ান ট্রু দেই আর ফলস দেই, সেটা তো ভ্যালু। তার মানে যে কোনো ভ্যালু থাকলেই ট্রু আর ভ্যালু না থাকলেই কি ফলস। ফলস কখন? যখন এখানে যা বসবে তার ভেতরে নাল আছে, তখনই সে ফলস। ঠিক আছে, আমি কিছু কথা বলবো ফাংশনের পরবর্তী ক্লাসগুলোতে। বেসিক ফাংশন বলে একটা পার্ট আছে, 14টা বেসিক ফাংশন আছে, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং ওখান থেকে 1-2টা কোশ্চেন অলওয়েজ হয়ে থাকে। বাট এই বেসিক ফাংশনগুলো কাজ করে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, তার মানে আমাদের ওপি যখন ফোকাসড হবে তখন ফাংশনের ওই রূপটা আপনারা দেখতে পাবেন। স্যার একটা আছে যে অ্যানিমাস ফাংশন না কি জানেন? হ্যাঁ, অ্যানোনিমাস ফাংশন স্যার ওইগুলা আসবে আস্তে আস্তে। দেখেন আমি 100 থেকে 200 দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাট আমি যদি উল্টোটা বলি 200 থেকে 100 বা 200 থেকে 150, এখন কিন্তু সেটা আর কাজ করবে না, তাই না? কারণ কি, আমার এই লুপেই তো ঢুকবে না, ঢুকবে? হ্যাঁ, এই ইফ কন্ডিশনই তো ফলস, তোমার এখানেই আসবে না। সো এলস, এলসটা ভুল জায়গায় পড়েছে, এলসটা এখানে হবে, ওই ইফের ভেতরে এলস হবে না, বাইরে হবে, বাইরে হবে, এলস হবে বাইরে। সো এখানে এসে লুপটাই ঘুরবে, কিন্তু কন্ডিশন চেঞ্জ হবে। ডেফিনেটলি কন্ডিশনটা শুধু সে গ্রেটার দ্যান হবে এবং প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমার স্টার্টিং এন্ডিং এ কোনো পরিবর্তন আসবে না, যে আমি যেহেতু বড় থেকে ছোট করছি, আমি এটা ঘুরিয়ে দেই, যে কাজটা আমি না দেখেই বুঝতে পারছি যে আলামিন করেছে। এরকম ট্রাই করেছেন না? হ্যাঁ, আমি ওর চোখ দেখে বুঝতে পেরেছি যে ওই কাজটা করার চেষ্টা করেছে। বাট বিষয়টা এখন তো বুঝতে পেরেছেন, স্টার্টিং এন্ডিং সেম, বাট আমার লুপকে কি করে দিতে হবে? ঘুরিয়ে দিতে হবে, তাহলেই হবে। এখন দেখ, একটু খেয়াল করেন, 200 থেকে এখন বোঝা যাচ্ছে, ছোট্ট একটা ফাংশন। এখন আমরা তো অ্যারে শিখেছিলাম, র্যান্ড ফাংশনও আমরা জানি, রাইট? তার আগে আমি একটা ছোট্ট জাস্ট একটা ইনপুট বানাবেন, ইনপুট থেকে ভ্যালু নেবেন, ভ্যালু আপনি একটা স্ট্রিং লিখবেন, হ্যাঁ, একটা স্ট্রিং লিখে ফাংশন আমাকে রিটার্ন করবে। আপনি একটা ইউজার ডিফাইন ফাংশন বানাবেন, যে ফাংশন আপনাকে রিটার্ন করবে ওই স্ট্রিংটার মধ্যে কতগুলো লেটার আছে, কতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে? এর জন্য আপনি বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারেন। এর জন্য যদি কোনো বিল্ট ইন ফাংশন আপনি ভেতরে ইউজ করতে চান, সেটা করতে পারেন। আলামিন পারে নাই এখনো, হ্যাঁ, একটু আগাতে হবে আলামিন। আচ্ছা, এই এক্সাম্পল গুলো যারা পারছে তারা নিয়ে নেবেন, হ্যাঁ, গ্রুপে তুলে দেবেন, সে যেন নিয়ে নিতে পারে খুব সহজে। এবার আমি আরেকটা ইন্টারেস্টিং ফাংশনে যাব, যেটা করতে পারা উচিত। হ্যাঁ, আমি সুডো কোড বলবো, 10 মিনিট সময় দিব, দেন পরের 5 মিনিটে আমি করে দিব। হ্যাঁ, আমি আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে দেখেন, আমি চাচ্ছি পাসওয়ার্ড লেন্থ আমি বলছি 10, সেখানে 10টা ক্যারেক্টার আমাকে দিয়ে দেবে ওই ফাংশনটা। আমি 100 বললে 100 ক্যারেক্টার দেবে, 2 বললে 2টা ক্যারেক্টার দেবে। আমি যে ফাংশনটার কাছে লেন্থ পাঠাবো
ওই অনুযায়ী সে আমাকে পাসওয়ার্ড জেনারেট করে পাঠাবে। এটা ইউজার ডিফাইন হতে হবে। কিভাবে আমি র্যান্ডম স্ট্রিং পাঠাতে পারি লেন্থের উপরে বেস করে, কারণ প্রতিবার ভিন্ন ভিন্ন ভ্যালু আসবে। আমি একটা ফাংশন করব, যে ফাংশনটাতে একটা ডাইনামিক ভ্যালু দেব, আমি লেন্থ দিব, খালি লেন্থ দিব, পাস ওই লেন্থের স্ট্রিং আমার কাছে চলে আসবে। মনে করেন এরকম আসবে a x @ হ্যাঁ 1 b, কিন্তু আমি ইনপুট যে আমি জাস্ট লেন্থ দিব। আমি মনে করেন 5 দিলাম, 5টা এই ক্যারেক্টার গুলো কি আসবে সেটা আপনারা বলে দিতে পারেন। আমি একটু খুলে দেই। আপনি একটা অ্যারে নেবেন, অ্যারে ইন্ডেক্সে নাম্বার অফ ভ্যালু রাখবেন, a থেকে z রেখে দিলাম, a থেকে z বা যে কোনো স্ট্রিং আপনি রাখলেন, 10 20 15টা রাখলেন, দেন ওখান থেকে র্যান্ডমলি একটা একটা করে ইন্ডেক্স পিক করে লুপ চালিয়ে সেখান থেকে ভ্যালু নিয়ে নিলেন, তাহলে ওটা র্যান্ডম স্ট্রিং হয়ে যাবে। শুরু করেন। এই ফাংশনটার মধ্যে আগে থেকে যত সিনট্যাক্স আমি ইউজ করেছি সেই সিনট্যাক্স গুলোর প্র্যাকটিস হয়ে যাবে। মানে অ্যারে আছে, এখানে লুপ আছে, রাইট, এখানে ভেরিয়েবলের ইউজ হবে, এখানে অপারেটর থাকবে, কনক্যাটেনেশন। হ্যাঁ, আমার তো খেতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। গ্রামে এক ধরনের বাসক পাতা আছে, ওইগুলা খাইলে মানে নগদে 1-2 ঘন্টা মধ্যে কাজ হবে। কি জিনিস? বাসক পাতা। বাসক পাতা নাকি তুলসী পাতা? বাসক পাতা বলে, তুলসী পাতা আরেকটা, বাসক পাতা আরেকটা। এটা খুব ভালো জিনিস, তার একবারে অনেক হার্টের জন্য ভালো, গ্যাস্ট্রিকের জন্য ভালো, ঠান্ডার জন্য ভালো, অনেকগুলি কাজ আছে। আর হচ্ছে অর্জুন গাছের ছাল, গাছের বাকলটা আছে, এটা খুব ভালো জিনিস। এগুলো দিয়েই তো ওষুধ বানায়। আগে এগুলো দিয়ে দিতে আমরা বানাচ্ছি, আমরা কিছু পাই তো বানায় না একটা আমি একটু করে দেই। হ্যাঁ, আমি যা করতে চেয়েছিলাম মানে কাছাকাছি, এটা কিন্তু ফাংশন কলিং এর সকল ইস্যুই সেম, বাট আমি যে টাস্কটা করতে বলেছি ওটা ফাংশনের ভেতরে বিট ডিফারেন্ট। জেনারেট পাসওয়ার্ড, আমার স্টার্টিং এন্ডিং দুইটা লাগবে, একটাই তো, জাস্ট লেন্থ। দেখেন আমি কি করছি, পাসওয়ার্ড লেন্থ, সো এটা কি হবে লেন্থ। বাটনটা আমার ক্লিক, এটা হচ্ছে জেনারেটেড পাসওয়ার্ড। এভরিথিং ঠিক থাকবে, শুধু আমরা ওই ফাংশনটাকে রিরাইট করব। সো জেনারেট পাসওয়ার্ড ফাংশনটাতে আমি গেলাম, এখানে লেন দিয়ে ক্লিক করলে এখানে জেনারেট হবে।
জেনারেট পাসওয়ার্ড। এই ফাংশনটাকে যদি আমরা প্যারামিটার দেই লেন্থ, যেটা পোস্ট থেকে আসবে, এবং যা রিটার্ন আসবে সেটা এখানে কি হয়ে যাবে, ইকো হয়ে যাবে। হ্যাঁ, ওখানেও ইকো করতে পারবো। জেনারেট পাসওয়ার্ড ডলার লেন্থ। তো এখন আমি যেটা বলেছিলাম যে র্যান্ডমলি স্ট্রিং গুলো আসবে, এই স্ট্রিং গুলো কি আসবে সেটা আমি দিয়ে দিও, বাট কখনোই সেম হবে না। একটা বিল্ট ইন ফাংশন আছে যেটা দিয়ে কোনো একটা স্ট্রিং, মনে করেন আপনি লম্বা একটা স্ট্রিং লিখে রেখেছেন, ওখান থেকে লেন্থ অনুযায়ী পিক করা যায়, এটা বিল্ট ইন ফাংশন। বাট ওটা কি, আমি যদি 20 দেই, 20 যতবার দিব সেম স্ট্রিংই তার কাছে যাবে। বাট আমি 2 দিলে 2টা স্ট্রিং যাবে, 20 দিলে 20টি স্ট্রিং যাবে, 50 দিলে 50টি স্ট্রিং যাবে। এটা কিন্তু টোটাল র্যান্ডম হলো না। আমি যেটা করতে বলেছি, অ্যারেতে কিছু স্ট্রিং রাখেন, ইন্ডেক্সে একটা একটা করে ক্যারেক্টার, দেন লুপ চালিয়ে ওখান থেকে একটা একটা করে ক্যারেক্টার নিয়ে আপনি কনকাট করে পাঠিয়ে দেন। রাইট, এটা আমি সুডো কোড বলেছিলাম, বা আমি কিভাবে করতে হবে তার একটা হিন্টস দিয়েছিলাম, সেটা আমি করছি। সো ফার্স্টে আমি একটা অ্যারে নিয়ে নেই। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা ক্যারেক্টার নিব। মনে করেন এম নিচ্ছে, টি নিচ্ছে, এ নিচ্ছে, অ্যাট নিচ্ছে, কে নিচ্ছে। সেম হয়ে গেলে আমাকে বলবেন। পি নিচ্ছি, আমার ইচ্ছে মতো আমি ভ্যালু নিচ্ছি, রাইট। বাট যদি কখনো ম্যান্ডেটরি করার প্রয়োজন পড়ে, এই যে এর ভেতর থেকেই আপনাকে ক্যারেক্টার নিতে হবে, সেটা কি আপনি করতে পারবেন না? অবভিয়াসলি করতে পারবেন। ফর এক্সাম্পল আমার এই ক্যারেক্টারগুলো আছে, তার মানে আমি যে পাসওয়ার্ডটা জেনারেট করব, ওই পাসওয়ার্ডের ভেতরে এই ক্যারেক্টারগুলো ছাড়া অন্য কোনো ক্যারেক্টার আসবে না। যদি আমার 1000 ক্যারেক্টারেরও পাসওয়ার্ড জেনারেট করি, এই 15টা ক্যারেক্টার দিয়েই সেটা তৈরি হবে। ঠিক আছে, আমাকে কেউ যদি বলে যে এই 5টা ক্যারেক্টার নাও এবং এটা দিয়ে র্যান্ডম ভ্যালু জেনারেট করো, এই একই এক্সাম্পলই সেখানে কাজ করবে। ওকে, সো কি করছি দেখেন, আমি একটা ভেরিয়েবল নিয়ে নেই, নাল ভ্যালু, আপাতত এর ভেতরে কিছু নেই। লুপ চালাই, ফর $i equal 1, $i less equal $length. Okay, $i plus plus. So সো লুপ আমার ঘুরছে, যতগুলো লেন দিব ততবার এটা ঘুরবে। নাও এখন আমি কিভাবে ভ্যালুগুলো নিব এবং সেটা র্যান্ডমলি আমি কিভাবে নিব? আমি যদি ফরেস্ট লুপ চালিয়ে একটা একটা করে ইন্ডেক্স নিয়ে সেটা যদি কনক্যাট করে দেই, যে 5 দিলে অলওয়েজ কি লাগবে, সি জেড এ এস জি, এরকমই আসবে। লুপ তো আর আমি অন্য যে কোনো ভাবে নিতে পারবো না। এটা ছোট্ট উপায় আছে, দেখেন একটু। আমি লাইক আর ইকুয়াল বলছি র্যান্ড, তার ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স কতগুলো আছে কে বলতে পারে? আলামিন, কেউ বলবে না। আমার অ্যারের ইন্ডেক্স কতগুলো আছে? এই ডাটা অ্যারেতে কয়টা ইন্ডেক্স আছে? হ্যাঁ, কয়টা ভ্যালু আছে অ্যারের ভেতরে? কয়টা ভ্যালু আছে আগে সেটা বলেন। 15টা। তাহলে ইন্ডেক্স কয়টা আছে? কত থেকে কত পর্যন্ত? ইন্ডেক্সের নাম্বারটা বলেন।
0 থেকে 14 রাইট, আমি এটা জানতে চাচ্ছি। তার মানে সি আছে 0 তে আর এম আছে 14 তে। আমি র্যান্ড করছি 0 to 14। ওকে, একটু খেয়াল করেন, আমি যদি এর মধ্যে এরে উল্লেখ করে দিতে হবে 0 to 14 দিলে না 0 to 14 দিলে তাহলে তো এটা যে প্যারামিটার দুইটা লাগে স্যার। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমি বিআর দিচ্ছি না, আমি জাস্ট ডটেড দিচ্ছি। আমি লেন্থ দিলে এই র্যান্ড কয়বার কল হবে? যতগুলো লেন্থ। আর কি বের করছে? ইন্ডেক্সের নাম্বারটা 0 to 14। স্যার এটা ইন্ডেক্সের নাম্বার কিভাবে বুঝলো যে এটা ইন্ডেক্সের নাম্বার? কারণ ইন্ডেক্সের নাম্বার তো আমি জানি। না, আমি তো এখানে কোনো জায়গায় ইন্ডেক্সের নাম্বারটা দেই না, আমি সেটা বলতেছি। দেখেন এই ভ্যালুটা কততে আছে? 0 তে। 0 তে আছে। আর এই ভ্যালুতে আছে কত? 14 তে। না স্যার ওটা না, আমি র্যান্ডম অনুযায়ী দিচ্ছি, র্যান্ডম তো 0 থেকে 14 দিচ্ছি, আমি তো অ্যারে ইন্ডেক্স এখানে দেই না। না, আমি এখনো নেই নাই, আমি এখনো ওই কাজটুকু আর করি নাই। আমি জাস্ট ইন্ডেক্স নাম্বারটা বের করছি। দেখেন, আমি যদি 3 দেই তাহলে 3টে ইন্ডেক্স নাম্বার বের হবে, 0, 2 আর 11। তো সে 0 থেকে 14 এর বাইরে যাবে না, সে ইন্ডেক্স নাম্বার আমাকে কিন্তু দিচ্ছে। আর ইন্ডেক্স নাম্বার যদি আমার হাতে থাকে, আমি ক্যারেক্টারটা ধরতে পারবো না। হ্যাঁ, ক্যারেক্টারটা ধরার কাজটা করব তার নিচেই। একটু খেয়াল করেন, পাসওয়ার্ড ডট ইকুয়াল মানে কি? কনক্যাট করা না? এইবার অ্যারেটা নিব। এই যে ডাটা অ্যারের ইন্ডেক্স নাম্বারটা কার মধ্যে আছে? আর এর মধ্যে আছে। আই না, আর এর মধ্যে আছে। আরই তো আমার র্যান্ডমলি আসছে, সেই আরটাকে আমি ডাটা অ্যারের ইন্ডেক্সে দিয়ে দিয়েছি। এবং ফাইনালি আমি এখান থেকে রিটার্ন বলছি কি, এখান থেকে রিটার্ন বললে ওখানে যে কি হবে? ইকো। বোঝা যাচ্ছে? বলেন। হ্যাঁ, ধরেন আমি অ্যারেতে 100টা ক্যারেক্টার রেখেছি, আমি জানি না যে আমি কতগুলো ক্যারেক্টার রেখেছি। কারণ আমি রাখলে তো আমিই জানবো যে আমার ক্যারেক্টার কতগুলো। রাইট, ওটা ওখানে বসাতে হবে। সেটা মানে কোনো বিল্ডিং ফাংশন আছে, ধরেন আপনি করছেন, আমি কাজ করতেছি, কতগুলো সেটা জানি না, আপনি 1000 আছেন, সেই কোনো ফাংশন দিয়ে আমি কি কতগুলি কাউন্ট নামে ফাংশন আছে, অ্যারেতে কয়টা ইন্ডেক্স আছে এটা জানা যায়। তাহলে তো এটা খুব ইজি। হ্যাঁ, কাউন্ট ফাংশন দিয়ে আপনি জানতেই পারেন যে ওই অ্যারেতে কতগুলো ইন্ডেক্স রয়েছে। রাইট, এবার দেখেন আমি যদি আবারও 3 দেই, ইন্ডেক্সও দেখাবে, ভ্যালু দেখাবে। 8, 9, 3 এই তিনটা ইন্ডেক্সে আছে 9PS। রাইট, এটা চেক করে দেখি যে 8 এ কি আছে। 8 এ কি আছে একটু খেয়াল করেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 এ 9 আছে। তারপরে 9 এ কি আছে? 9 এ P আছে। আর 3 তে কি আছে? S, 0, 1, 2, 3। বুঝতে পেরেছেন? সো আমি স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে। বলেন। প্রশ্নটা হচ্ছে র্যান্ডের মধ্যে আমি মিনিমাম ভ্যালু দিছি 0, ম্যাক্সিমাম দিছি 14। এটা যে আমি অ্যারে ইন্ডেক্সটা দিছি, সেটা র্যান্ড কিভাবে বুঝবো? এটা বোঝার দরকার নেই, এটা আমি ইচ্ছে করে ফিক্স করে দিয়েছি। এটা আমি ফিক্স করে দিয়েছি, বুঝেন নাই? আমার যদি এই অ্যারেটা কতগুলো ক্যারেক্টার আছে আমার জানা না থাকে, আমি যেহেতু আমি নিজে লিখেছি, আমি জানি। আমি অন্যটা বলতেছি, এটা তো আমি র্যান্ডমলি 0 থেকে 14 এর মধ্যে তাকে ইয়া করতে বলতেছি। সে অ্যারেটা কিভাবে নিয়ে আসতেছে, সেটা অ্যারের ডাটাটা কিভাবে নিয়ে আসছে? অ্যারের ডাটাটা আসছে এখান থেকে। ডাটা অ্যারের ভেতরে আমি যদি এখানে 0 লিখি, তার মানে কি একটু বলেন তো? সি আসবে। আর ডাটা অ্যারের ভেতরে আমি আর লিখেছি, আর এর ভেতরে 0 আছে, এক কথা না? বুঝতে পারছি। মানে আর এর মধ্যে র্যান্ডমলি যতগুলি আছে সেই জিনিসটা আর এর মধ্যে আছে, সেটাই আর এসে ইনডেক্সে ঢুকছে, সেখান থেকে সেই ইনডেক্সের নাম্বারটা নিয়ে সেই ইনডেক্সের ভিতরে যা ভ্যালু আছে সেটা রাখছে। রাইট, এবার বুঝতে পারছি। আপনি বুঝতে পেরেছেন? আলামিন বোঝে নাই। হ্যাঁ, বুঝেছেন?
ভাই পরে ওই সমস্যা জিনিসটা না উনি ক্লিয়ার না ক্লিয়ার না পর্যন্ত বলবেন। আমি এই জন্য ওকে বারবার জিজ্ঞেস করি, ওই চুপ মেরে থাকে। কারণ এই জিনিসটা স্যার দেওয়ার পরেও আমার মনে হচ্ছে কনফিউশন, আচ্ছা এটা তো মানে অন্য জায়গায় দিতে গেলে আমি এটা পারতাম না, এখন যে জিনিসটা বুঝতে পারছি এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। স্যার এনে আমার একটা ইন্ডেক্স কাউন্ট করে নিয়ে নিব না জিরো আমি আগে দিয়ে দিব, এটা তো দুইটা প্যারামিটার লাগে। আর একটা ভেরিয়েবল মনে করেন যে $y, ওই ভেরিয়েবলে কাউন্ট দিয়ে ডাটাটা ঢুকাই দিলাম, তো ওয়াইটা কমা দিয়ে দিলে তো হবে না, তাহলে আমার আর ডাইনামিক হয়ে গেল। ওয়াই দিয়ে ওয়াই 14 জায়গায় ওয়াই বসাই দিব, মানে ওয়াই এর ভিতর কাউন্টটা থাকবে। কোন কাউন্ট? হ্যাঁ আমি সেটা করতে পারেন। সেটাই তাহলে আর আমার এই যে আপনি অ্যারের ইনডেক্স জানেন না, বাট আপনি সেটা ইউজ করতে পারেন, আপনি কাউন্ট দিয়ে ওটা ধরে নিতে পারেন। প্রথমটা আমরা 0 ধরে নিলাম, বাকিটা জিরো মানে এটা আমরা ফার্স্ট ধরে নিব। অ্যাসোসিয়েশন ছাড়া তো প্রথম জিরোটা ধরতে হবে আমার। ভাই আপনি এডু আসছেন জিম্যাক্স এটা মাস না, জিম্যাক্স 5টা খাবেন, 5টাতে 5টা খাবেন। এখন তো কন্ট্রোল হয়ে যাওয়ার কথা। পুরো তো স্যার আচ্ছা কালকে ডাক্তার দেখাইছি, আদা খাইবেন, আদা তুলসী পাতা, চাটা খাইতে হবে। তুলসী পাতা চা খাই। তুলসী পাতা এখন বই আছে না, আগে গাছ ছিল এখন নাই। মানে সেখানে বাসা ছিল তুলসী পাতা। এটা দেখেন, এবার আমি কিছু বিল্ট ইন ফাংশনের যে কনসেপ্ট আছে, যে লাইক হ্যালো দেখেন অ্যারে কাউন্টেবল। কি অবস্থা হচ্ছে? আমি কাউন্ট ক্যারেক্টার, আমি একটা স্ট্রিং দিব কাউন্ট ক্যারেক্টার, মানে আমি যখন স্ট্রিং কাউন্ট করতে পারি ঠিক তেমন সেটাও মানে এই ফাংশন দিয়েও আমি সেটা করতে পারি। আবার সরাসরি যেটা কাউন্ট আছে সেটা অ্যারেতে কতগুলো ইনডেক্স আছে সেটা সে বলে দেবে। তো আমি এই পাসওয়ার্ড জেনারেটরে ধরেন এই অ্যারেটাই কপি করে নিয়ে গেলাম এবং ওই অ্যারেটাকেই মনে করেন আমি অ্যারেতে ভ্যালু রাখলাম, ইকো বলছি $count এর ভেতরে আমার ডাটা অ্যারে, ঠিক আছে? তো কয়টা ইনডেক্সে রিটার্ন করে সেটা আমরা একটু দেখি। another ফাংশন ইনডেক্স কয়টা আছে? 15টা। সো আমি কাউন্ট ফাংশন দিয়ে সেটা আমরা বুঝতে পারছি। এবার লেন্থ বলে কোনো ফাংশন নেই, বাট কিছুক্ষণ আগে str যে সিরিজটা আছে সেখান থেকে str লেন আছে, এটা কিন্তু স্ট্রিং নাই, বাট আমি যখন স্ট্রিং এর পরিবর্তে তাকে অ্যারে দিচ্ছি, একটু খেয়াল করেন স্ট্রিং কিন্তু ভেরিয়েবল, প্যারামিটারটা একটু খেয়াল করবেন। সে আমাকে এক্সেপশন দিচ্ছে strlen expect parameter 1 to be string array given। সো আপনার প্যারামিটার চাই সে স্ট্রিং, আপনি দিচ্ছেন অ্যারে, সে কাজ করবে না। সে অ্যারে চাই, আপনি দিচ্ছেন স্ট্রিং, সে কাজ করবে না। উল্টো কাজটা এবার আমি করি, লাইক count name, রাইট? সে অ্যারে এক্সপেক্ট করে, বাট আমি কি দিয়েছি? স্ট্রিং দিয়েছি। সে একটা কাউন্ট করেছে, একটা ভ্যালু হিসেবে একটা কাউন্ট করেছে। সো সিনারিও কিন্তু ডিফারেন্ট, আপনাকে কনফিউজড করে ফেলতে পারে। জেন্ড এক্সাম, আপনি তো ভালোই জানেন যে আমার প্যারামিটার দরকার অ্যারে, আমি দিয়েছি একটা স্ট্রিং, সো অ্যারে টু স্ট্রিং হয়ে যাবে, সে একই রিটার্ন করবে, বাট আপনি হয়তো লিখে দেবেন এটা একটা এরর। আমরা নর্মাল সিনারিও অনুযায়ী তো তাই জানি, যে প্যারামিটার এক্সপেক্ট করে সেই ধরনের ভ্যালুই আমাকে পুশ করতে হয়। সো এই ছোট্ট ট্রিক্সটা
মাথায় রাখবেন যাতে কখনোই আপনি ফেঁসে না যান, রাইট? আচ্ছা, মানে এখানে ফর এক্সাম্পল এই যে এরকম করে কিন্তু আপনি ভ্যালু নিতে পারছেন না, তার মানে আপনি কমা সেপারেটেড ওয়েতে কোনো ভ্যালু আপনি সেট করতে পারছেন না। এটা একটা ভ্যালু, সো এটাকেও যদি এটা একটা নাম্বার ইন্টিজার, সেক্ষেত্রেও সেটাকে 1ই রিটার্ন করছে। বাট খালি চোখে যেটা মনে হওয়া দরকার যে এটা একটা এরর, রাইট? এটা একটা এক্সেপশন যে আমার প্যারামিটার অ্যারে হওয়ার কথা, আপনি দিয়েছেন নাম্বার। ওকে ওকে, নাও অ্যারের উপরে নাম্বার অফ ফাংশন রয়েছে। একটু খেয়াল করেন, আমি অ্যারে চাঙ্ক নিচ্ছি, আমি জাস্ট 3 বলেছি। বিষয়টা কি হয়, আমি একটা অ্যারে চাঙ্ক যে ফাংশনটা আছে, অ্যারে চাঙ্ক ফাংশনের মধ্যে অ্যারেটা আমি পুশ করে 3 করেছি, রাইট? কোনো আউটপুট কিন্তু সে দিচ্ছে না। এইবার আমি কিছু দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, কোনো আউটপুট সে কিন্তু আমাকে এখন পর্যন্ত দিচ্ছে না। জাস্ট এ মিনিট, হ্যালো। এবার আমি যদি অ্যারেটাকে একটু দেখি, এই ডাটা অ্যারেটাকে, হ্যাঁ, ডাটা অ্যারে যদি আমরা দেখি, প্রিন্টার ডাটা অ্যারে, ইন্ডেক্স গুলো দেখেছেন? এই ইকোটা আমি বাদ দিয়ে দেই। আমার অ্যারের ভেতরে কিভাবে ভ্যালুগুলো রয়েছে কোন ইন্ডেক্সে সে কিন্তু আমাকে দেখাচ্ছে। এখন চাঙ্ক এই বিষয়টা কি এবং এই প্যারামিটার দেওয়ার কারণটা কি একটু খেয়াল করেন। আমি যখন অ্যারে চাঙ্কে আছি, আমাকে প্রথম ভ্যালুটা অ্যারে হতে হবে, দেন ইন্টিজার সাইজ বলতে হবে। সো কি কাজ করে চাঙ্কটা, কি কাজ করে, দ্য অ্যারে টু ওয়ার্ক অন সাইজ, দ্য সাইজ অফ ইচ চাঙ্ক। ওকে, প্রিজার্ভ কি, রিটার্নটা কি করে, সে রিটার্ন করে একটা অ্যারে, রাইট? সে রিটার্ন করে একটা অ্যারে, a multidimensional numerically indexed array starting with 0 with each dimension contains size element, মানে এর ডেসক্রিপশন। সে কি রিটার্ন করছে, একটা অ্যারে রিটার্ন করছে আলটিমেটলি। তো অ্যারে চাঙ্ক যে ফাংশনটা, আমি যদি এইটাকে এখন এভাবে কল করি, কমা দিয়ে আমি বলছি 2, রাইট? লেটস সি যে এটা কি বিহেভ করে। সে টু ইন্ডেক্স ক্রিয়েট করেছে, 2টা ইন্ডেক্স ক্রিয়েট করেছে, 2D হয়ে গেছে। একটু খেয়াল করেন, হ্যাঁ, সে ওইটাকে 7টা ইন্ডেক্স বানিয়ে ফেলেছে, 7টা রো। ক্লিয়ার? 0 এর এগেইনস্টে আবার 0 1 আছে, 1 এর এগেইনস্টে 0 1 আছে। মানে ভ্যালুগুলো এটা খেয়াল করেন যে CZA এটা সিরিয়াল সে ভায়োলেট করে নাই, বাট সে দুইটা করে 2D কনসেপ্টে নিয়ে গেছে, রাইট? সো আমি যদি এখন এখানে 3 দেই, দ্যাট মিন্স সে 3টা করে রো, মানে কলাম ক্রিয়েট করবে, রো যতগুলো হয় রো সে হিসেব করে নেবে, 3 দিয়ে প্রথমে ভাগ দিয়ে দেবে, 15কে ভাগ দিয়ে 5টা রো বানিয়ে ফেলবে, আর প্রত্যেকের মধ্যে 3টা করে ইন্ডেক্স ঢুকিয়ে দেবে।
দেখেন 0 to 4 ফার্স্ট ইন্ডেক্স বানিয়ে দিয়েছে, তিনটা করে। তো চাঙ্কের কি কাজ আমি বোঝাতে পারছি? সো এভাবে ধরে ধরে প্রতিটা ফাংশন একটু প্র্যাকটিস করতে হবে কার কি কাজ। সো আপনাদের আগামী শনিবারের ক্লাসে অ্যারে রিলেটেড ফাংশন আমি তো দেখাবোই, আপনারা কিছু প্র্যাকটিস করে আসবেন। হ্যাঁ, প্র্যাকটিস করে আসবেন যাতে আমি ধরলে পারেন বা টাস্ক দিলে এক্সিকিউট করতে পারেন। স্যার এর চাঙ্ক এর অর্থ কি স্যার? কেটে ফেলা। তা আমরা চাইলে নিজেরা বিল্ট ইন, মানে আমরা চাইলে এর বানাতে পারেন, ব্রেনে আমরা ইউজ করতে পারবো, ডেফিনেটলি পারেন। কোন জায়গায় গিয়ে বানায় এরকম আপনাকে সাবমিট করতে, যদি আপনি কন্ট্রিবিউটর হতে চান পিএসপির, আপনি একটা ফাংশন বানালেন, তাদের কাছে সাবমিট করলেন, তারা রিভিউ করলো, দেখলো যদি ফ্রুটফুল হয় এবং তাদের এরকম কোনো ফাংশন না থেকে থাকে, সে তার ব্রেনে নিয়ে নেবে। ঠিক আছে? সো পিএসপি লাইব্রেরি আপনি বানাতে পারেন, লাইব্রেরি কন্ট্রিবিউটর হতে পারেন। আমি এখনো মানে আছে, ডেফিনেটলি আছে। বেনিফিট তার কিছুই না, অন্যকে হেল্প করা, তার কোনো বেনিফিট নেই। তার মানে ডিরেক্ট কোনো বেনিফিট নাই, ফিনান্সিয়াল কোনো বেনিফিট নাই, বাট তার একটা ক্রিয়েটিভিটি আছে, তার একটা নাম আছে, ঠিক এরকম। ঠিক আছে, সো আজকে এতটুকু রাখছি। পেন ড্রাইভ দেন একটা ভিডিও।